তোমরা যারা ট্রাভেল করতে ভালোবাসো, একটু ইতিহাস, রহস্য, রোমাঞ্চকর ব্যাপার পছন্দ করো, আজকে তোমাদের জন্য জবরদস্ত ভিডিও। তোমরা অনেকে ভাবো বিখ্যাত প্রাচীন জায়গা দেখতে হলে রাজ্যের বাইরে যেতে হবে, কিন্তু বিশ্বাস করো গ্রামে এমন জায়গা আছে, এমন অনেক জায়গা আছে যেগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আজকে এক্সপ্লোর করবো এমন কিছু প্রাচীন মন্দির আর ঐতিহ্যবাহী জায়গা যেগুলো বহু শতাব্দী পুরনো, যেগুলোর নাম শুনলে আর ইতিহাস জানলে তোমরাও বুঝতে পারবে আমাদের গ্রামে কত প্রাচীন জায়গা আছে। এই যে আমার পেছনে ইটের তৈরি বিশাল টাওয়ারের মতো যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রেক দেউল। ভালো করে লক্ষ্য করো, এর গায়ে কিন্তু কোনো সিমেন্ট বা আধুনিক জিনিস নেই, পুরোটাই প্রাচীন টেরাকোটার কারুকার্য। প্রায় 800 থেকে 900 বছর পুরনো এই মন্দির, আর ভিতরে তোমরা দেখতে পাবে বিশাল আকারের শিবলিঙ্গ। দেউল পার্কের ইতিহাস পার করে এখন যে জায়গাটা ঢুকে পড়েছে, এই জায়গাটা হচ্ছে একটা গভীর জঙ্গল। এই জায়গাটার নাম জানামানা গড় জঙ্গল। বিশ্বাস করো এখানে মাটিতে পা রাখার মাত্র ভাইবটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। কেন জানো? কারণ এটাকে বলা হয় মহাকাব্যের ভূমি। আর এই সেই পবিত্র স্থান যেখানে রাজা সুরত আর মেধামুনি আশ্রমে পৃথিবীর প্রথম দুর্গাপুজো হয়েছিল, যেটাকে আমরা বাসন্তী পুজো বলি। আর তার সূচনা এই জঙ্গলের বুকেই। এই জায়গাটা দেখলে তোমাদের একদমই মনে হবে সত্যি সত্যি যেন ইতিহাসের জগতে চলে এসেছি। আর যত জায়গাটা খুঁটিয়ে দেখবে মনে হবে যেন আরো রহস্য রোমাঞ্চকর হয়ে উঠছে। আর এই জায়গাটা দেখে আমার তো ধৈর্যের বাঁধ আমি বেঁধে রাখতেই পারছিলাম না। শুধু মনে হচ্ছিল ভিতরে গিয়ে একবার শুধু দেখে আসি আগেকার লোকজন কেমন করে সুরঙ্গের ভিতরে যেত। আমিও নেমে পড়লাম সুরঙ্গের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু ভিতরে গিয়ে যেটা দেখলাম সেটা কিন্তু স্বাভাবিক একদমই মনে হলো না। तो नीचे में इतना बड़ा रहता है भाई साहब, भाई साहब গাইস আরো আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছি না নিচু হয়ে আসছে। ওইদিকে গাইস হাইটটা উঁচু ছিল, যত এইদিকে এলাম না, যত ভিতরে ঢুকে এলাম দেখছি হাইটটা নিচু হয়ে আসছে। ওই দিকটা দেখে এতটা ভয় পাচ্ছি না, সত্যি বলছি। একবার দেখো, ও ভাই জায়গাটা দেখো একবার। লিটারেলি গাইস ফার্স্ট টাইম গুহার মধ্যে ঢুকলাম, তাও আবার দেবী চৌধুরানীর গুহা। ওই দেখো ভাই সাহেব, কত ডর কা মাহौल था পুরো। ফাইনালি গুহার ভিতর থেকে বাইরে এলাম আর অন্ধকার নেমে চলে এলো। এবার তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে একটু কমেন্টে জানাবে।